বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম যুবকের কাছে পিতামাতা লাঞ্ছিত, কথা বলে না? এর মধ্যে সবচেয়ে বড় লাঞ্ছিত হয় মা বাবা ছেলের বিয়ের পরে, কথা বলেন না কেন? আমার দেখা, আমার কাছে অনেক প্রমাণ আছে বন্ধু। ছেলেরা বড় বড় অফিসার হয়েছে, এডুকেটেড পার্সন হয়েছে, ছেলের কাছে মা বাবার ঠাঁই নাই রে। ওই মেয়ের কাছেই পিতা মাতার শেষ ঠিকানা। অনেক বাবা মা এমন আছে। তার কারণ হলো বন্ধু, এখানে দুইটা সমস্যা। আমি যদি আপনাদেরকে বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা, ঠিক না? সন্তানকে আপনি শুরু থেকে দ্বীনের শিক্ষা দেননি, ইসলামী শিক্ষা দেননি, কোরআন হাদিসের যে শিক্ষা ট্রেনিংটা আপনি দেননি, শুরুতেই তাকে পথভ্রষ্ট রাস্তার দিকে নিয়ে গেছেন। এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল বন্ধু। বর্তমানে দেখবেন ছেলেরা পরে এমন অসভ্য পোশাক, তাদের লজ্জাস্থান দেখা যায়। হাজার চেষ্টা করলেও বন্ধু এটা উপরে তোলা যায় না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। এটা কৌশল করে বেঈমান কাফেরেরা প্রথমত আবিষ্কার করেছে। এই পোশাক পরা ইমানদার পুরুষের জন্য টোটাল হারাম। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। মা বোনেরা যখন পোশাক পরে দেখবেন, তারা যখন পোশাক পরে, তারা থ্রি পিস পরেছে ঠিকই, কাপড় পরেছে ঠিকই, কাপড় পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। কখনোই তারা বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, যারা পোশাক পরার পরেও যাদের অঙ্গ দেখা যায় তারা উলঙ্গিনী থাকা, তারা কখনোই পোশাক পরিহিত নারী নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমানেরা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে দেখেন মুসলমান পুরুষের চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল, বন্ধু প্যান্ট পরার স্টাইল দেখেন, মা বোনদের কাপড় পরার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল। আপনাদের থেকে শিকার কথা ছিল বেঈমান কাফেরদের, ঠিক কিনা বলে? আরো জোরে। তো এটাকে আমাদের জন্য সুফল বয়ে আনবে না কুফল? আরো জোরে। আপনাদেরকে এক্সাম্পল দেই, এই যে ফিলিস্তিনের দিকে নজর দিয়ে দেখেন, কত ছোট ছোট কোমলবতী শিশু, এদেরকে নির্বিচারে বন্ধ হত্যা করে ফেলছে ওই বেঈমান ইহুদিদের। পরাণে একটু মায়া নাই, ঠিক কিনা বলেন? যদি তারা চাইতো, যদি তারা পারতো, গোটা পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিত। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, গত 19 তারিখে আপনার ফাইনাল খেলা গেছে কিনা বলেন? ক্রিকেট ফাইনাল, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। আমি যখন মাহফিলে রওনা দিলাম, আমি আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি অপরাধগুলো। আমি যখন মাহফিলে রওনা দিলাম, যতগুলো দোকান দেখেছি, একটা দোকানেও তিল ধারণ করার ঠাঁই ছিল না। এই ক্রিকেট খেলা, একজনে দাঁড়াইয়া থাইকা দেয় ফিডা, আরেকজনে দেয় ইডা। আছে কি কিছু এখানে? খাবারের সময় চলে গেল, নামাজের সময় চলে গেল, পাশে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সেইটাও চলে গেল। আপনি সেই দিকে খেয়াল করলেন না। এই বেঈমান কাফেরদের একটা অপসংস্কৃতি নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেলেন। এটার নাম মুসলমানিত্ব নয়, এটাই হলো মুসলমানের ধ্বংসের কারণ। মনে রাখবেন, যখন ইসলাম প্রকাশিত হয়েছিল তখন ছিল ইসলাম গরিব, আজকে আবার ইসলাম গরিব হয়ে গেছে। এই কারণে বন্ধু কিয়ামত খুব কাছাকাছি। যেমন চুল কাটা একটা সুন্নত স্টাইল আছে, এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, এখান থেকে ইসলাম আউট হয়ে গেছে মাথা থেকে, ঠিক কিনা বলেন? হাতের ক্ষতি, মুখের ক্ষতি থেকে মুসলমান নিরাপদ থাকতে হবে, অন্যথায় আপনি মুমিন হতে পারবেন না। এই দুটাই নষ্ট হয়ে গেছে। আছে না নাই? মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদের সাথে খারাপ আচরণ করা হারাম। এখন বেশিরভাগ যুবকই মা বাবার কলিজায় আগুন দেয়, এখান থেকেও ইসলাম সরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হালাল পথে উপার্জন করো। এখনকার মানুষ হালাল খাচ্ছে না, হারাম খাচ্ছে, সেটার তোয়াক্কাই মানুষ করছে না। সুদ ঘুষ অন্যায় করে করে মানুষ টাকা উপার্জন করছে, এখান থেকেও বন্ধু ইসলাম চলে গেছে, ঠিক কিনা বলেন? এমনি করে করে আপনার জীবনে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি যেদিকে নজর দিবেন, চাইয়া দেখবেন ইসলামের যে কালচার, ইসলামের যে বিধান, সেটার ধারে কাছেও মানুষ নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জিন্স প্যান্ট পরা যাবে না। হ্যাঁ, যদি আপনি বানাইতে পারেন নাভি বরাবর রাখবেন, নিচে দিয়া টাকনোর উপরে থাকবো, তাইলে হবে। তবে যেই পুরুষ টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরবে, তার যৌবন শক্তি কমে যাবে। যেই নারী টাকনোর উপরে, অনেক উপরে শাড়ি বা আপনার সালোয়ার বা পায়জামা পরবে, তার যৌবন শুকিয়ে যাবে। বুঝতে হবে।